শীতের একটা পিঠা বানাতে যেয়ে কী পিঠা থেকে কী পিঠা হয়ে গেল, এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর পিঠাটা বানাতে গিয়েছিলাম ইউটিউব দেখে। আসলে ইউটিউবের অনেক জিনিস দেখতে অনেক সহজ মনে হয়, আসলে করতে গেলে অনেক কঠিন। আর এই পিঠাটার জন্য নিয়েছি নারকেল কোড়া আর খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নারকেল কোড়াটা ফ্রিজেই ছিল। একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে নারকেল কোড়া গুড় দিয়ে দিলাম। কোনো পানি ব্যবহার করতে হবে না, নারকেল থেকে পানি হবে, আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলে মনে করবেন নারকেল গুড়টা তৈরি হয়ে গেছে। কীরকম হবে দেখিয়ে দিলাম। এখন চুলাটা অফ করে দিব। পিঠা বানানোর জন্য শুরুটা আর পিঠা বানানোর প্রস্তুতিটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আরেকটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে একটু লবণ দিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমরা রুটির জন্য যেভাবে আটার ডো তৈরি করি, সেম এরকমই তৈরি করব। নারিকেল গুড় থেকে শুরু করে চালের গুঁড়াটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। আমি একটা নারিকেল নিয়েছি, আর গুড়ের যে একটা বল থাকে 3 ভাগের 2 ভাগই নিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। আটাটা তৈরি হয়ে গেছে। এখন হাতে ডলে একটা ডো তৈরি করে নিব। সেম আমরা রুটি বানাই ওরকমই একটা ডো হবে। এই ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, মানে 2টা রুটি হবে। এখন বেলে নিব। যতটা সম্ভব কিন্তু ছেনে ভালোভাবে বেলে নিতে হবে, না হয় ফেটে যাবে। এখন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে রুটি বানিয়ে নিব। আমি কিন্তু তেমন একটা ভালো রুটি বানাতে পারি না, তারপর চেষ্টা করছি। সাইড দিয়ে ফেটে গেছে, একটু মিলিয়ে দিচ্ছি। যেরকমই হোক 2টা রুটি হয়ে গেছে। এখন রুটির মধ্যে নারকেল দিয়ে যে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দিব, আর পুরাটা রুটির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে নিব। রুটিটা মোটামুটি একটা পাতলা করতে হবে, আর এভাবে বটে বটে নিব। অভিজ্ঞ আপু ও ভাইয়েরা বলবেন আমাকে আমার রুটিটা কেন ফেটে গেছে, চালের গুঁড়োটা আমি কীভাবে তৈরি করলে রুটিটা ফেটে যেত না, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে বলেছি যে ইউটিউব থেকে দেখে আমি বানাতে গিয়েছিলাম, আর ভাইরাল একটা পিঠা। একটা বানাতে কোনো রকম পেরেছি, আর একটা একদমই ভেঙে চুরে গেছে। আর ওদিক দিয়ে রাইস কুকারে পানি বসিয়ে দিলাম, ভাপের মধ্যে দিব। যে পিঠাটা বেশি ভেঙে চুরে গেছে, এই পিঠাটাকে আমি অন্যভাবে বানিয়ে নিচ্ছি, নারিকেলটা ভিতরে দিয়ে। এখন কি করব, এটা তো আর ফেলে দেওয়া যায় না, যেভাবেই হোক বানিয়ে খাবই। একটা লম্বাটে হয়েছে, আর এগুলোকে আমি এভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম। লম্বা পিঠাটা আর ছোটোগুলো একসাথে দিয়ে দিলাম পানিটা বলক আসার পর। 15-20 মিনিট লাগে না, পিঠাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই পিঠাটা আটা ময়দা দিয়ে বানালে খুবই ভালো হতো, চালের গুঁড়াতে বানাতে গিয়ে একদম বেহাল অবস্থা। আর আমি এমনিতেও চালের গুঁড়া ভালো বানাতে পারি না। যেরকমই পিঠা হোক না কেন, খেতে খুবই মজার ছিল। আমার ছেলে তো মহা খুশি, 1 রকমের পিঠা বানাতে গিয়ে 2 রকমের পিঠা হয়েছে, খুব আনন্দ নিয়েই খেয়েছে। মাশাআল্লাহ, খেতে খুবই মজার ছিল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।